আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর তোমাদের? আজকে তোমাদের বিজিএস নিয়ে কিছু সাজেশন দিতে আমি আসলাম। কখনো তোমাদেরকে ওরকম সাজেশন আমি দেই না। তো আজকে হচ্ছে এই টপিক বাদ দাও, এই টপিক পড়ো, এখান থেকে আসবে এখান থেকে আসবে, এরকম কোনো সাজেশন আমাদের হচ্ছে না। আজকে পুরোপুরি হচ্ছে আমাদের এক্সামটা, যে আমাদের প্রি টেস্ট। ওকে, আমাদের প্রি টেস্ট চলতেছে না? অনেকের হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি। তো হচ্ছে প্রি টেস্টের বিজিএস পরীক্ষার ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। দেখো, তোমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে কি, তোমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হবে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, এমসিকিউ অ্যান্সার করতে হবে। ঠিক আছে? মানে এখানে আমাদের সিকিউ অ্যান্সার করতে হবে সৃজনশীল, আমাদের শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, আমাদের হচ্ছে এমসিকিউ হচ্ছে অ্যান্সার করতে হবে। এখন সিকিউর জন্য ধরো তোমার সিলেবাসে চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে হচ্ছে তোমার 6টা। এখন 6টার মধ্যে তুমি সৃজনশীলের জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে চাচ্ছ না, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে একটু শর্ট করে 4টা চ্যাপ্টার সিলেক্ট করো 6টার মধ্যে, এই জন্য 4/6 লিখলাম। 4টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করো 6টার মধ্যে। তুমি হচ্ছে এটা সৃজনশীলের, মানে শুধুমাত্র সৃজনশীলের প্রিপারেশন নিবা হচ্ছে তুমি এই 4টা চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউর জন্য তুমি 6টা চ্যাপ্টারই হচ্ছে দেখো। শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউর জন্য তুমি 6টা চ্যাপ্টারই হচ্ছে দেখো। মানে কেন বলতেছি, কারণ কয়দিন পরেই হচ্ছে তোমার আবার টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে। তো এখন অ্যাটলিস্ট তোমার ধরো হচ্ছে 3টা বা 4টা চ্যাপ্টার তোমার মোটামুটি পড়া। এখন 2টা চ্যাপ্টার নিয়ে তুমি আছো হচ্ছে গন্ডগোলে। আমি তোমাদেরকে বলবো যে খুব বেশি পড়াশোনা যদি তোমার সম্ভব নাও হয়, তুমি অ্যাটলিস্ট হচ্ছে যেই 2টা বা 3টা চ্যাপ্টার হচ্ছে তোমার বাকি থাকে সেগুলো তুমি রিডিং পড়ে যাও। তুমি রিডিং পড়ে যাও, ঠিক আছে? একবার সম্ভব হলে একবার, একবার তো অবশ্যই পড়তে হবে, দুইবার সম্ভব হলে দুইবার, তিনবার সম্ভব হলে তিনবার, তিনবার পড়লে তো আর পড়া বাকি থাকে না, হয়ে যায় অনেকটুকু। তো রিডিং পড়ে গেলে কি অ্যাটলিস্ট তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলা এবং হচ্ছে তোমার এমসিকিউ গুলা হচ্ছে আমাদের অ্যান্সার করতে একটু হেল্প হয়। এখন এই যে তোমাদেরকে 4 থেকে যে মানে 4টা চ্যাপ্টার যে বললাম তোমাদেরকে পড়তে, এখন এই 4টা চ্যাপ্টার আসলে কি হতে পারে? আমার তোমাদেরকে সাজেশন থাকবে তোমাদের জন্য যে তোমরা কয়েকটা চ্যাপ্টার আমি বলবো এটা বাদ দিও না। ওকে, যেটা বাদ দিও না তার মধ্যে তোমাদের প্রথমে আসা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টার। ঠিক আছে? এই যে 3টা চ্যাপ্টার, আর এটা লিখবো তাই কমা দিছি। এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার হচ্ছে তোমরা বাদ দিও না। তার মধ্যে তোমার অর্থনীতির 2টা চ্যাপ্টার আছে। তো এই 2টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে দেখা যায় কি তোমার প্রবলেম থাকতে পারে, তুমি হয়তো অর্থনীতি জিনিসটা ভয় পাও বা টার্মগুলো তোমার অতটুকু অতটুকু ভালো ক্লিয়ার না। তো এর পরবর্তীতে তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট আছে তাদের তো পড়া হয়েই গেছে। আর যাদের হচ্ছে এখনো পড়া হয় নাই, কয়েকদিনের মধ্যে তোমাদের টেস্টের আগে দিয়ে ইনশাল্লাহ আমাদের ওয়ান শটগুলো চলে আসবে বিজিএস এর, তোমার এটা কমপ্লিট প্রিপারেশন সেই জায়গা থেকে হতে হতে পারবে। মানে ওয়ান শট থেকে যতটুকু প্রিপারেশন নেওয়া যায় এখন তো পুরা সব কিছু হচ্ছে এ টু জেড আমরা একটা একটা করে হচ্ছে লাইন লাইন টু লাইন হচ্ছে ওয়ান শটে পড়াই না। তো 2 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার তোমরা বাদ দিও না। ওকে, আমাদের মুক্তিযোদ্ধার যে চ্যাপ্টারটা আছে সেটা, সৌরজগৎ এবং ভূমণ্ডল সেটা, এবং হচ্ছে আমাদের যে হচ্ছে তোমার কি 6 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, ঠিক আছে, রাষ্ট্র নাগরিকতা এবং আইন, এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমরা বাদ দিব না। ঠিক আছে? তো এখন এটার সাথে তুমি 3টা চ্যাপ্টার পড়ার পরে তোমার ব্রেইনে অনেক লোড আসবে। তো তুমি কি করবা? তুমি ধরো হচ্ছে অর্থনীতির চ্যাপ্টারগুলোকে না ধরে তুমি 13 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে আসতে পারো। দেখো কয়টা হলো, 1 2 3 4, 4টা চ্যাপ্টার কিন্তু আমার হয়ে গেল। 4টা চ্যাপ্টার কিন্তু আমার সিকিউর জন্য হয়ে গেল, এবং বাকি যেই 2টা থাকে সেটা হচ্ছে আমি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে আমি মনে করো যে রাখতে পারি। এখন এই জায়গা থেকে তুমি আসলে প্রিপারেশনটা তোমার কিরকম নিবা, সৃজনশীলের প্রিপারেশনটা কিরকম নিবা? তো চলো যদি আমরা চিন্তা করি, তোমরা ফলো করবা হচ্ছে বোর্ড। কি ফলো করবা? তোমরা হচ্ছে বোর্ড ফলো করবা। বোর্ড কিভাবে হচ্ছে ফলো করবা তোমাদেরকে বলি। এই যে 2 নাম্বার যে চ্যাপ্টারটা, এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি বোর্ড কোশ্চেন সলভ করে যাবা হচ্ছে 8টা। ঠিক আছে? 2 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি বোর্ড কোশ্চেন ফলো করে যাবা হচ্ছে 8টা। মানে 8টা বোর্ড কোশ্চেন তুমি হচ্ছে দেখবা। এরকম না যে তোমার মুখস্থ করতে হবে, এটা কিন্তু সৃজনশীলের জন্য। তুমি জাস্ট হচ্ছে তোমার উদ্দীপক এবং প্রশ্নগুলা কিরকম আসছে, উত্তরগুলা কিরকম, তুমি আইডিয়া হচ্ছে নিয়ে যাবা। তুমি থার্ড চ্যাপ্টার থেকে, থার্ড চ্যাপ্টারটা হচ্ছে তোমার বড়, এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে প্রশ্ন আসবে সবচেয়ে বেশি। তো এখান থেকে তুমি দেখে যাবা হচ্ছে কয়টা, ধরো হচ্ছে তোমাকে 12টা দেখতে বললাম আমি। 12টা দেখলে ঠিক আছে, তুমি হচ্ছে 12টা হচ্ছে এই জায়গা থেকে দেখবা। এই যে তোমার ষষ্ঠ চ্যাপ্টার, মানে হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেটা, এখান থেকে তুমি সৃজনশীল দেখবা হচ্ছে তোমার 8টা, এবং হচ্ছে তোমার যে 13 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে তুমি সৃজনশীল দেখবা হচ্ছে তোমার 5টা। তো দেখো মোটামুটি আমরা কয়টা সৃজনশীল দেখলাম এই জায়গা থেকে, 12 8 20 28 33টা। তো মোটামুটি 33টা সৃজনশীল দেখলে কিন্তু আমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যায় যে প্রশ্নগুলো আসলে কিরকম হতে পারে, প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে হতে পারে। আর একটা জিনিস, চ্যাপ্টার ওয়াইজ কথাবার্তা যদি না বলি, এই থার্ড চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের সৌরজগৎ এবং ভূমণ্ডল থেকে তোমরা যেটা করবা, দেখবা এই চ্যাপ্টারটার হচ্ছে 5টা পার্ট আছে। 5টা পার্ট আছে। কয়টা পার্ট আছে এই চ্যাপ্টারে? হচ্ছে তোমার মনে করো যে
5টা আলাদা আলাদা পার্ট আছে। তো 1 2 3 4 5টা পার্ট। তো প্রথম পার্টে তোমার গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে আলোচনা করা আছে ফার্স্ট পার্টে। এই পার্টটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে আমার ইম্পর্টেন্ট। যে প্রথম পার্টটা তোমার মনে করো যে গ্রহগুলোর হচ্ছে মনে করো দূরত্ব, অনেক ইনফরমেশনগুলো দেওয়া আছে না পুরো আমাদের সৌরজগতে কি কি আছে সেই জিনিসগুলোর ব্যাপারে। তো এই পার্টটা আছে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। দ্বিতীয় অংশতে হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের যে গঠন, এই গঠন নিয়ে হচ্ছে আলোচনা করা আছে। এখান থেকে তুমি অবশ্যই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট দেখে হচ্ছে এখান থেকে তোমাদের কথা বলতেছি। তো এখানে তুমি অবশ্যই হচ্ছে যে কাজটা করবা না সেটা হচ্ছে চিত্রটা প্র্যাকটিস না করে যাবা না। ওইখানে যে মনে করো যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল এবং ভূত্বক ইত্যাদির যে হচ্ছে মনে করে যে কোন আইসক্রিমের মতো একটা চিত্র আছে না, তো এই কোন আইসক্রিমের মতো চিত্রটা তুমি অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করে যাবা। এই চিত্রটা দেখবো হচ্ছে তোমাকে গ নাম্বারে, কোথায় তোমাকে হচ্ছে গ নাম্বারে, গ মানে কি 3 নাম্বারের জন্য যে কোশ্চেনটা আসে সেখানে দিয়ে দিছে, বা তোমাকে বলতেছে যে অশ্বমণ্ডল এর চিত্র আঁকো এবং অশ্বমণ্ডলের ব্যাপারে হচ্ছে ব্যাখ্যা করো, মানে অশ্বমণ্ডলে কি আছে বাকি। তো এই গঠনটা মনে করো যে এই অংশটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডলের যে গঠন, এটা হচ্ছে তোমার জন্য তোমার মনে করো যে ইম্পর্টেন্ট। তো আমি এটা সিকিউর জন্য হচ্ছে দ্বিতীয় অংশটাকে ইম্পর্টেন্ট বলতেছি। তাও এখান থেকে মনে করো এটা 70% ইম্পর্টেন্ট, 70 ভাগ হচ্ছে ইম্পর্টেন্ট, 70 ভাগ গুরুত্ব হচ্ছে এটার আছে। তৃতীয় যে অংশটা, সেই তৃতীয় অংশতে কি আছে, সেই তৃতীয় অংশতে মনে করো যে আমাদের মনে করো যে সময়, ঠিক আছে, বা সময়ের আগে হচ্ছে তোমার দ্রাঘিমা, অক্ষাংশ ইত্যাদির যে ব্যাপারগুলো আছে, এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের সময়ের যে ব্যাপারগুলো আছে এটা হচ্ছে একদম 100% ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, সময় নির্ণয়, ঠিক আছে, দ্রাঘিমা, তারপরে হচ্ছে তোমার মনে করো অক্ষাংশ, এইখানে কিছু ম্যাথ আছে। দেখো তোমার বইয়ের মধ্যে হচ্ছে তোমার ঢাকা চেন্নাইয়ের ম্যাথ আছে, তারপর হচ্ছে সিউলের কয়টা হচ্ছে তোমার ম্যাথ আছে। তো এরকম রিলেটেড তুমি অনেক ম্যাথ পাবা, খুবই সহজ এগুলো। তোমার ধরো হচ্ছে গাইড বা টেস্ট পেপার তুমি যেটাই ফলো করো না কেন, বা যে কোনো আমাদের স্টুডেন্ট হলে আমাদের লেকচার শিট ফলো করো না কেন, সেই জায়গায় এক্সাম্পল তুমি পাবাই। তুমি হচ্ছে নর্মালি প্র্যাকটিস করে যাও, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সিম্পল ম্যাথ, এগুলো হচ্ছে সিম্পল ম্যাথ। এখান থেকে প্রশ্ন আসার সিকিউতে পসিবিলিটিস হচ্ছে তোমার 100%। ওকে, তারপরে আমরা চতুর্থ যে পার্টটা, সেই চতুর্থ পার্টটা হচ্ছে কি আমাদের জলবায়ু, বা হচ্ছে তোমার কি মানে এক এক সময় হচ্ছে জলবায়ু, তো না মানে হচ্ছে আমাদের যে হচ্ছে ঋতু পরিবর্তন, জলবায়ু বলে ফেলছি, ঠিক আছে। তো ঋতু পরিবর্তনের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের আছে পৃথিবীর বার্ষিক গতির ফলে যে আমাদের ঋতু পরিবর্তন হয়, ওইখানে একটা চিত্র আছে পৃথিবীর 4টা অবস্থানের, বুঝছো? এই চিত্রটা হচ্ছে তোমরা মিস করবা না, এই চিত্রটা তোমরা প্র্যাকটিস করে যাবা, বুঝতে পারছো? এবং কিভাবে হচ্ছে ঋতু পরিবর্তন হয় এবং কিভাবে হচ্ছে দিবা রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, দিন বড় রাত ছোট হয়, এইটা সৃজনশীলের আসার সম্ভাবনা হচ্ছে 95%। মানে এখান থেকে সিকিউ হবেই, মানে এরকম একটা অবস্থা। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে কি তুমি এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করে গিয়ে এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো মতো পড়ো, তাতেই হচ্ছে তোমার অনেক অ্যান্সার হয়ে যাচ্ছে এখান থেকে বড় লেভেলের। এবং লাস্টে আছে হচ্ছে আমাদের জোয়ার ভাটা। এই জোয়ার ভাটাটা হচ্ছে সৃজনশীলের জন্য 90% ইম্পর্টেন্ট। জোয়ার ভাটার টাইপ মরা কটাল, ভরা কটাল, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই কয়েকটা। এবং লাস্টে একটা পার্ট আছে, এটা তোমরা অনেকে ইগনোর করো, এটা ইগনোর করবা না। লাস্টের পার্টটা হচ্ছে তোমরা দেখবা যে মানে পৃথিবীর আমাদের জনজীবনের উপরে জোয়ার ভাটার যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু অনেক সময় ঘতে চলে আসে। কোথায় চলে আসে? ঘতে হচ্ছে তোমার চলে আসে। তো এই ঘটা মিস করা যাবে না। 4 মার্ক তো আমরা চাইলে হচ্ছে মিস করতে পারবো না, তাই না? তো এরকম মনে করো যে আমরা অধ্যায় ভিত্তিক জিনিসপত্রগুলো হচ্ছে দেখবো। আরো কিছু কথা যেগুলো হচ্ছে তোমার না বললেই নয়, সেটা হচ্ছে লেখা, ঠিক আছে, রাইটিং। কি বলতেছি আমি? রাইটিং বা হচ্ছে লেখা। এটা আমি কেন বললাম? কারণ বিজিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার লেখা। তোমরা বাংলা প্রথম পত্র, বিজিএস এবং হচ্ছে ইসলাম শিক্ষায় নাম্বার কম পাও, কারণ তোমরা লেখা হচ্ছে কম। এখন আমি তোমাদেরকে বলতেছি না অনেক বেশি লিখতে হবে, আমি তোমাদেরকে বলতেছি দেখো বিজিএস এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের অ্যান্সারটা তুমি যদি প্রপারলি করতে চাও তাহলে তোমাকে বেশি লিখতেই হবে। ওকে, মানে সবকিছু যদি তুমি এক্সপ্লেন করতে চাও তোমাকে বেশি লিখতেই হবে। তো এখন তোমরা অ্যান্সারের মাঝখানে হচ্ছে অনেক কিছু লিখতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো যে ক এর অ্যান্সারটা যেটা হচ্ছে আমাদের কটা হচ্ছে আমরা একবারে দিয়ে দিব। খ এর অ্যান্সারটা হচ্ছে আমরা 2 পার্টে লিখবো, ঠিক আছে, 2 পার্টে। ফার্স্টে হচ্ছে অ্যান্সারটাকে সিম্পলি লিখবো, দেন আমরা আমাদের অ্যান্সারটাকে ব্যাখ্যা করব, মানে অ্যান্সারটার প্রমাণ দিব যে আমার কাছে কেন মনে হয় এটা রাইট অ্যান্সার। গতে হচ্ছে আমরা এরকম 3টা পার্ট করার চেষ্টা করব। ফার্স্টে কোশ্চেনে যা জিজ্ঞেস করেছে সেটা অ্যান্সার দিব, দ্বিতীয়তে হচ্ছে আমরা ব্যাখ্যা করব, এবং লাস্টে গিয়ে হচ্ছে আমরা একটা কনক্লুশন বা উপসংহার দিব, যে আমরা উপরে আলোচনা থেকে এটা বুঝতে পারি। ওকে, আর ঘতে হচ্ছে এরকম 4টা পার্ট হবে। কতটুকু লিখবো এটা তোমার হাতের লেখা আর সময়ের উপর ডিপেন্ড করে। এখন বাংলা দেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় যে প্রবলেমটা হয়, হাতের লেখা আমাদের উল্টাপাল্টা হয়ে যায়। আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, একটা তোমাদেরকে হচ্ছে আমার
তোমাদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ থাকবে। সেই উপদেশটা হচ্ছে পরীক্ষার আগে, ঠিক আছে, বাসা থেকে বের হওয়ার আগে, পরীক্ষার আগে বা বাসা থেকে বের হওয়ার আগে 20 মিনিট, কত, 20 মিনিট, এটা বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে করতে পারো, 20 মিনিট একটু লিখে যাবা, যে কোনো কিছু, এনিথিং, উঙ্গা বুঙ্গা যা মনে আসে লিখে যাবা। তাহলে কি হাতটা একটু ফ্রি হবে, পরীক্ষার হলে গিয়ে লেখার সময় এটা তুমি যে কোনো পরীক্ষায় ফলো করতে পারো যেখানে লিখতে হয় বেশি। তুমি যদি এভাবে হচ্ছে লেখো, দেখবো হচ্ছে তোমার হাতের যে মাসলগুলো এগুলো ছেড়ে দিছে, তখন লিখতে হচ্ছে ইজি হয়। তো ইনশাল্লাহ যদি হচ্ছে তোমরা এভাবে পড়ো, আর এমসিকিউ আর সিকিউ তো তোমাদেরকে বললামই, এমসিকিউর জন্য হচ্ছে সবগুলাই দেখো। আর বড় কথা যেটা হচ্ছে মিস করে গেছি, এমসিকিউ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এগুলো হচ্ছে সুন্দর মতো ওই যে তোমার মনে করো যেটা তুমি এক্সট্রা তোমার হচ্ছে গাইড বই বা অন্য কিছু আছে সেখানে লিস্ট একটা সিরিয়াল করা দেওয়া থাকে না, যে হচ্ছে এই যে এমসিকিউ, এই যে হচ্ছে আমাদের জ্ঞানমূলক, এই হচ্ছে অনুধাবনমূলক, এগুলো একটু চোখ বোলাবা। জ্ঞানমূলকগুলো তো অবশ্যই ভালো মতো দেখতে হবে। জ্ঞানমূলক মিস গেলে 1 নম্বরের যে প্রশ্ন ওটা যদি মিস যায়, এটা যদি ভুল হয় তাহলে নাম্বার কমে যায়। আর ওটা ভুল হলে না টিচার আসলে টিচারের কাছে হচ্ছে তোমার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। মানে টিচারের কাছে তোমার যেটা ইমপ্রেশন আছে খাতার, মনে করে যে তুমি আসলে লিখছো ঠিকই, বাট বাকিগুলা তোমার দেখার তার আর মুড থাকে না। মানে তুমি হয়তো খ, গ, ঘ খুব ভালো মতো লেখছো, কিন্তু তোমার কটা হচ্ছে একটু ভুল হয়ে যাওয়ার ফলে মনে হয় যে তুমি বাকি খাতায় ভালো কিছু লেখো না। এটা টিচারদের মাথায় চলে আসে, হিউম্যান সাইকোলজি, কিচ্ছু করার নাই। তো ক খর ব্যাপারে হচ্ছে আমাদেরকে একটু যত্নশীল হতে হবে, এবং এটা আমাদেরকে আলাদা করে পড়তে হবে। এরকমভাবে যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ সময়ের মধ্যে লিখে বিজিএসে আমরা ভালো একটা রেজাল্ট আনতে পারবো, এবং ইনশাল্লাহ আমাদের এসএসসিও ভালো হবে। দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।